আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পারি, রিফ্লেক্সিভ অবজেক্ট যদি থাকে তাহলে কি হয়, যেমন হি কিল্ড হিমসেলফ। আত্মহত্যা করে না মানুষ, এ আত্মহত্যা করছে হি, এক্ষেত্রে কি করবো, সেলফ যুক্ত শব্দগুলো, যেমন আওয়ার সেলফ, মাই সেলফ, হিম সেলফ, দেন সেলফ, এক্ষেত্রে কিন্তু এটা আবার এদিকে আনলে হবে না। হ্যাঁ, এটা এই জায়গায় থাকবে, হি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হলে ওয়াজ হয়, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, কগনেট অবজেক্ট যদি হয়, কগনেট অবজেক্ট কি জিনিস, কগনেট অবজেক্ট হচ্ছে সমধাতু ক্রিয়া, যেমন হি রান আ রেস। বাংলা ব্যাকরণে এই জিনিসটা আছে হবে, যেমন সে এক বেশ ঘুমিয়েছে, ঘুম থেকে ঘুমিয়েছে, ঠিক অনুরূপ রান থেকে রেস, এগুলোকে বলা হয় কগনেট অবজেক্ট। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে অনুরূপই হবে, তাহলে আর রেস ওয়াজ রান বাই হিম। ইয়ার কগনেট অবজেক্টের ক্ষেত্রে আমরা ভোট করতে পারি। এরপরে হচ্ছে মডেল অক্সিলারি থাকে কিছু, যেমন হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এই ধরনের থাকলে কি করবো, যেমন উই শুড হেল্প দ্য পুর। এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে খুব সহজ, এগুলোর পরে শুধু বি দেবো, তাহলে দ্য পুর should be helped by us। এরপরে আমাদেরকে আসলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এগুলো সম্পর্কে জানতে হবে, নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, I like the brave। এখানে একটা বিষয় দেখেন, দা ব্রেভ, আমরা কিন্তু এটাকে সিঙ্গুলার হিসেবে আমরা যখন ভয়েস চেঞ্জ করব এভাবে দিব, দা ব্রেভ ইজ দেব, তাই না? কিন্তু আমরা যখন এটা ইজ দেবো, এটা ইউনিভার্সিটি টেস্টে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু খুবই আসে, যখনই আমরা ইজ দেবো তাহলে সেন্টেন্সটা রং হয়ে যাবে। তার কারণ হচ্ছে যখন এই ব্রেভের সামনে দা বসলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সবসময় ভার্ব প্লুরাল হয়ে যায়, এই জন্য এখানে দা ব্রেভ আর হবে, ব্রেভ ওয়ার লাইট। বাই মি। ক্লিয়ার? তাহলে অ্যাজ ইউজুয়াল সাধারণত আমরা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার করি, কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতেছি এটা কিন্তু সিঙ্গুলারের মতো, কিন্তু আসলে সিঙ্গুলার না, এটা প্লুরাল। এখানে নিয়মটা হচ্ছে যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে দা বসে তখন ভার্ব প্লুরাল হয়ে যায়, এজন্য এখানে দা হয়। বোঝা গেছে? তাহলে আমরা গোটাটা পড়ে আমরা ভয়েসের উপরে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে আমরা টেন্স গুলোকে তিন ভাগে ভাগ করলাম, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি করে আমরা ভয়েসে টেন্স বেসড যে ভয়েস গুলো আছে এগুলো কিন্তু খুবই সহজ। তারপরে এক্সট্রা কিছু নিয়ম জানতে হবে যেগুলো ভার্সিটি পরীক্ষা এবং পরবর্তীতে আমাদের চাকরির যে পরীক্ষাগুলো আছে এগুলোতে লাগবে।
এই জন্য আমাদের এক্সট্রা যে নিয়মগুলো আমি বললাম এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করা যেতে পারে। আমরা ভাইসের উপর মোটামুটি ভালোই জানলাম, আমরা এটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ।